পাবো তো? অবশ্যই মিস্টার মামুন, আমাদের গুডউইল এবং কোয়ালিটির কারণে এই কন্ট্রাক্টটা আমরা পাবোই। Yes. স্যার, আজকের বোর্ড মিটিংটা ক্যান্সেল করে দিন। স্যার খুব গুরুত্বপূর্ণ মিটিং। বোর্ড মিটিং এ চেয়ে মহা গুরুত্বপূর্ণ কাজ আমার সামনে দেখা দিয়েছে। কিন্তু স্যার, মিস্টার মামুন, যা বলছি তাই করুন। কি এমন মহা গুরুত্বপূর্ণ কাজ স্যার? আমি যদি আপনাদেরকে বলি আসমান থেকে তারা আনতে যাচ্ছি, তাহলে বিশ্বাস করবেন? Yes, sir. যদি বলি সাগরে ডুব দিয়ে মালিক আনতে যাচ্ছি, তাহলে বিশ্বাস করবেন? Yes, sir. যদি বলি এই মুহূর্তে এক সুন্দরী মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি, তাহলে বিশ্বাস করবেন? Yes, sir. No, sir. আমি সত্যি সত্যি পিঙ্কির সাথে হাওয়া খেতে যাচ্ছি। হাই পিঙ্কি। হাই সুজারি। চলো চলো। স্যার যদি বলেন ওই সুন্দরী মেয়ের সঙ্গে আজ রাত কাটাবেন, স্যারকে কেউ মানাতে পারবেন না। এটাই তো স্যারের কারিশমা, যা আজ পর্যন্ত আমরা কেউ বুঝতে পারলাম না। স্যার ইজ দ্য গ্রেট, পটাতে সেরা উস্তাদ। তুমি এত কাছে দোষ কি আজ মিলন হলে, আমি তোমার কত আপন। তুমি এত কাছে দোষ কি আজ মিলন হলে। ওই রূপ করেছে এই মন চুরি, দিবানা হয়েছি আমি যে তোরি। ভুলে গেলে হবে মারামারি। তুমি এত কাছে দোষ কি আজ মিলন হলে, আমি তোমার কত আপন। দেখাবো কি মনটা খুলে। উড়াবে আজ তোমার আদরে, স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, কথা দাও থাকবে আমারই হয়ে। এই তুমি এত কাছে দোষ কি আজ মিলন হলে, আমি তোমার কত আপন। দেখাবো কি মনটা খুলে। তুমি এত কাছে এলে, দোষ কি আজ মিলন হলে, আমি তোমার কত আপন। দেখাবো কি মনটা খুলে। তুমি এত কাছে দোষ কি আজ মিলন হলে। এই রোজ রোজ যে আমাকে তুমি এখানে নিয়ে আসছো, মায়ের কাছে কবে নিয়ে যাচ্ছ?
মায়ের কাছে কেন? মাকে সালাম করতে, মায়ের আশীর্বাদ নিতে। এই সুযোগে মাও আমাকে দেখে নেবেন। অবশ্যই মায়ের কাছে যাবে। আমার মা কখনোই তোমাকে পুত্রবধূ হিসেবে অপছন্দ করবে না। হুম। তবে এর মধ্যে একটা কথা আছে, আমার মা হার্টের রোগী, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকতে পারে না। তাই হুট করে তোমাকে নেওয়া ঠিক হবে না। আগে তোমার কথাটা মাকে বলি, তারপর তুমি দেখা করবে। ওকে মাই সুইট ডার্লিং। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ। মিস জুলি, আমাদের রাঙামাটির প্রজেক্টের ফাইলটা নিয়ে আসো। এবার খবর বলো মিশা। খবর খুব ভালো স্যার, 30 বিঘা একটা জমি পেয়েছি। আপনি পছন্দ করলেই কাজটা শুরু করতে পারি। 30 বিঘা? ঠিক আছে, তো ঢাকা থেকে কত দূর হবে? দূরত্বটা একটু বেশি স্যার। স্যার। গ্রামের জমি গাছপালায় ভরা, স্বাস্থ্যকর জায়গা। গ্রামের জমি দিয়ে কি হবে? ওখানে প্লট কিনবে কে? একটা কাজ করো, ঢাকার আশেপাশে জমির দিকে লক্ষ্য রাখো। স্যার, একটা কথা বলি। বলো। স্যার, আপনার মতো লোকে রিল্যাক্স করার জন্য একটা বাগান বাড়ি না হলে মানায় না স্যার, একদম মানায় না। এই কোলাহল পূর্ণ ঘিঞ্জি ঢাকা শহরে থাকতে থাকতে মন মেজাজ একেবারে বিগড়ে যায় স্যার। মাঝে মাঝে বাগান বাড়িতে সময় কাটিয়ে একটু চাঙ্গা হয়ে নিলেন। আমার দীর্ঘদিনের ব্রোকারের অভিজ্ঞতা থেকে বলছি স্যার, জমিটা কিনলে আপনি লাভবান হবেন। ঠিক আছে ঠিক আছে, তোমার খাতিরে না হয় জমিটা দেখে আসবো। তুমি একটা কাজ করো, তুমি নাম ঠিকানা লোকেশন সব জুলির কাছে রেখে যাও। ঠিকানা রাখার দরকার কি স্যার? আমাকে খবর দিলেই আমি আপনাকে নিয়ে যাব। আরে ভয় পেও না, ভয় পেও না, তোমার কমিশন তুমি ঠিকই পাবে। আমি ব্যস্ত মানুষ, কখন জমি দেখার ইচ্ছে হবে কি করে বলবো বলো? ওকে স্যার, ওকে স্যার। আজ তাহলে উঠি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 500 টাকা কনভিন্স দিলে ভালো হতো স্যার। ওকে ঠিক আছে, আমি জুলিকে বলে দিচ্ছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিশা যাচ্ছে, ওকে 500 টাকা কনভিন্স দিয়ে দিও। ওকে, আর নাম ঠিকানা রেখে দিও। শান্ত, আমি তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। তুমি যেও না। হুম। আরে না গেলে চলে, প্রজেক্ট যখন হাতে নিয়েছি রাগামাটি যেতেই হবে। আরে মাত্র 5 দিনের ব্যাপার। শান্ত, ইয়াপ, তুমি আমাকে এই প্রজেক্টের কথাই বলেছো শান্ত। ইয়াপ। হ্যাঁ? তুমি কে? চিনতে পারছো না? আমি মিষ্টি, তোমার রসগোল্লা। আদর করে নাম দিয়েছিলে রসগোল্লা। চিনেছো? ইয়াপ। এই মেয়েটি কে শান্ত? আরে, আমি চিনি না। ঐশী, তোমার সাথে কিসের সম্পর্ক? আমি বলছি, আমিও তোমার মতো শান্ত হৃদয়ের রানী ছিলাম। এখন আমাকে না চেনার ভান করছে। শোনো মেয়ে, তুমি ভুল করছো। আমি তোমার শান্ত নই। ভুল আমি করিনি, তুমি কই 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 শান্ত পথ থেকে সরে যাও। শোনো শোনো, না, শান্ত আমার। তোমরা আমার কথা শোনো। তোমরা মারামারি না করে একটু ধৈর্য ধরো, আমি একটু যাবো আসবো। টয়লেট টয়লেট। আমি বলছি শান্ত আমার। আমি বলছি শান্ত আমার। শুনে রাখ ভালো করে। হ্যাঁ? তুমি ওর দিকে কখনো তাকাবে না। শান্ত আমার। বাপ, শুনে রাখো, তুমিও শান্ত হয়ে থাকো। যাক বাবা, এই, খেলাটা সরে যা। হলে শুরু হয়ে গেছে। এই, শান্ত আমার। ছাড়। হ্যাঁ বল। আমি বলছি তুই সরে যা। শান্ত আমার। শান্ত তুই চৌধুরী। সরবি না। না। কখনো বাসে কোনো গান নেয় না। তুমি ওর দিকে শেষ করে ফেলবো। ভালোবাসা কোনো গরিত কাজ নয়। ছেলে মেয়েরা একে অপরকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আসসালামু আলাইকুম স্যার। তবে কথা আছে, কি? আমাদের স্যারের মতো ভালোবাসো কিনা সেটা যাচাই করতে হবে। মির্জলে, ইয়েস স্যার। প্লিজ স্যার। এটা অফিস, ভালোবাসার জায়গা নয়। মামুন সাহেব, ইয়েস স্যার। পার্কে গিয়ে ভালোবাসার কথা বলুন, কেউ বাধা দেবে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। যত দোষ নন্দ ঘোষ। ইয়েস, স্যার, ডিএলএল এসেছেন একজন মডেল নিয়ে। ওকে, পাঠিয়ে দাও। अस्सलाम वालेकुम सर, दिल वाला दिल भर के। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার,
তোর মডেল কোথায়? আপনার মডেল। ও আরে বসো বসো বসো। বসো প্লিজ। স্যার, আপনার রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের জন্য মডেলের কথা বলেছিলেন না? শর্মিলাকে নিয়ে এসেছি, দেখুন পছন্দ হয় কিনা। দিল ভরকে। তোমার পছন্দের তারিফ করতে হয় দিলালা। স্যার, আপনারা কথা বলুন, আমি আসি। দিল ভরকে। এইভাবে নিচের দিকে তাকিয়ে থাকলে তোমাকে দেখবো কি করে? বিউটিফুল। এত লজ্জা পেলে আমার প্রোডাক্টের 12টা বেঁচে যাবে। শোনো, এই লাইনে সাইন করতে হলে লজ্জা, শরম, ভয় এই 3 থাকতে নয়। আপনি কিসের বিজ্ঞাপন করবেন? কেন, দিলালা তোমাকে কিছু বলেনি? না, আচ্ছা, কতগুলো পণ্যের মডেল হয়েছে? একটিও না। আমার বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপাতত হাউজিং ব্যবসার জন্য মডেল খুঁজছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। হাউজিং এ ভালো কাজ দেখাতে পারো, তাহলে অন্যান্য পণ্যেও তোমাকেই মডেল করব। তবে তোমাকে আরো স্মার্ট হতে হবে, যাতে করে তুমি শীর্ষস্থানীয় মডেল হতে পারো। আমাকে কি ট্রেনিং সেন্টারে পাঠাবেন? আরে না 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 না, আমার কাছে যখন তুমি এসেছো তখন নিজে আমি তোমার দায়িত্ব নিতে চাই। তুমি কি বলো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। দ্যাটস গুড। নাও কন্ট্রাক্ট ফর্ম সাইন করো। এই নাও। এইখানে। ফ্যান্টাস্টিক। কল্যাণ সমিতির মিটিং সমিতির অফিসেই হওয়ার কথা। আমি কিছুটা অসুস্থ থাকার জন্য মিটিংটা আমার বাড়িতেই ডেকেছি। এই সমিতির সামনে আজ বহু সমস্যা। নারীর মান মর্যাদাহীনতা, নারীকে বাজারে পণ্য হিসেবে গণ্য করা, নারীকে শারীরিক ও আর্থিকভাবে নির্যাতন করা, অনেক অনেক সমস্যা, যা বলে শেষ করা যাবে না। বলুন বলুন, আপনাদের কি কি সমস্যা? কি আর বলবো আপা, বললে ইজ্জত যায়, না বলে বেইনসাফি করা হয়। আমার কলেজে পড়ুয়া মেয়ে নামি দামি এক লোকের ছেলের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। ছেলেটি আমার সাথে কথা বলেছে, ভদ্র মার্জিত উচ্চ সম্পন্ন ছেলে। এখন সেই অ্যাফেয়ারের ধকল এসে পড়েছে আমার মেয়ের শরীরে। মেয়ে আমার মা হতে চলেছে। এখন সে আত্মহত্যা করতে চায়। ছেলের ফ্যামিলিকে জানিয়েছেন? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু ছেলে এখন পলাতক, তার ফ্যামিলি মানতে চায় না। ওদের ঠিকানা রেখে যান, সমিতি থেকে নোটিশ যাবে। আর কেউ কিছু বলবেন? নাজমা আপা, আমার সমস্যা ছেলের বউকে নিয়ে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ঘরের বউ কেন সোসাইটি গালের মতো চলাফেরা করুন? ছেলেকে বললে কিছু হয় না, উল্টা আমাদের দোষ ধরে। এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার অবশ্যই আছে। এই কেস নারী নির্যাতনের আওতায় পড়ে না। তারপরেও যখন আমাদের কাছে এসেছেন, আমরা দেখব। নারীর উচ্ছৃঙ্খলতা সমিতি ভালো চোখে দেখে না। আপা, আপনার শরীর খারাপ, আজ আমরা চলি। ঠিক আছে, আবার খবর দিলেই আসবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই, চলুন। মা, বাইরের কাজ ঘরে নিয়ে এসেছো? তুমি না অসুস্থ? আমার অসুখ তো তুই। কোথায় কি করিস আতঙ্কের মধ্যে থাকি। এই যুগের ছেলে মেয়েদের বিশ্বাস নেই। আজকে ওর ছেলের ব্যভিচারে নালিশ শুনলাম। শুনে রাখ, মহিলা সমিতির সভানেত্রী হয়ে কখনো যেন আমাকে ঘরের বিচার করতে। শোন শান্ত, তুই তাড়াতাড়ি বিয়ে কর। তোর পছন্দকে আমি মেনে নেব, তবে সহজ সরল সাদাসিধে মেয়েকে পছন্দ করবি, যে এই সংসারকে মসজিদ মনে করবে। অর্থ সম্পদের মালিক না হোক, স্বভাব চরিত্রে
সুন্দর মনে মানুষ হতে হবে। বুঝেছিস তো? একটা কথা না বলে পারছি না। হ্যাঁ বলো বলো। আমি 8-10টি মেয়ের মতো নই। ও অনাহত আমাকে বিব্রত করছেন। এভাবে যদি শালীনতা অতিক্রম করেন তবে আমি মডেল হতে চাই না। ও সরি শর্মিলা, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত আচরণের জন্য আমি দুঃখিত। ফরগেট ইট। নাও তোমার ড্রেস চেঞ্জ করতে হবে, আউটডোর লোকেশন ছবি তুলতে হবে। নাও লেটস মুভ। কি দেখছেন? তোমাকে তোমাকে যতই দেখছি ততই আমি অভিভূত হচ্ছি। তোমার সৌন্দর্য আমাকে কল্পনা জগতে নিয়ে যাচ্ছে। কল্পনা শুধুই কল্পনা, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। আরে না না শর্মিলা, আমি শুধু শুধু কল্পনার ফানও শুরাইনি। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ডোন্ট টাচ মি। ও আমি অনেক মডেল পাবেন যারা আপনার ডাকে সাড়া দেবে। বুঝতে পেরেছি মিস্টার শান্ত? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে চাই শর্মিলা। এত তাড়াতাড়ি ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার, আত্মার সম্পর্ক। দুটি আত্মা পরশায়। আপনার অ্যাপ্রোচ সন্দেহজনক। আমি বন্ধু ভেবে হাত বাড়িয়েছিলাম। শান্ত, এই শান্ত। Oh my God! কি ব্যাপার শান্ত? তোমাকে খুঁজে খুঁজে হয়রান। তুমি ডুব দিয়েছিলে কোথায়? আমার কথা বলেছিলে মাকে? হ্যাঁ বলেছিলাম, রাজি হয়নি। শর্মিলা, শর্মিলা, তুমি মাকে রাজি করাও। আহা, মা রাজি না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার আশা ত্যাগ করে তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলো। আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। মাইন্ড ইট। আমি যাচ্ছি। ও মাই গড, পিঙ্কি, 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 ভাইয়া, পিঙ্কি, কি হয়েছে বোন? কোন ভেতরে তুই ফাঁস দিতে গেলি? সব আমাকে খুলে বল। পিঙ্কি, আমি এভাবে মরে গেলি আমি যে মরে যাবো বোন। সব আমাকে খুলে বল পিঙ্কি, বল পিঙ্কি। পিঙ্কি, তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, বল। আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া। আমার দেহ মন সব অপবিত্র হয়ে গেছে। পিঙ্কি, কে তোকে অপবিত্র করেছে? কে? কোথায় থাকে? তার নাম বল। শান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক শান্ত চৌধুরী আমাকে বিয়ের লোক দেখিয়ে নষ্ট করেছে ভাইয়া। পিঙ্কি, পিঙ্কি বোন আমার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই কোনো সিদ্ধান্ত নিবি না। প্লিজ আমাকে একটু সময় দে বোন, একটু সময় দে। দাঁড়ান মিস্টার শান্ত। কি ব্যাপার নিশা, তুমি এখানে? কোনো ভনিতা নয়, সরাসরি আমার প্রশ্নের জবাব চাই। পিঙ্কি নামের কোনো মেয়েকে চেনেন? হো, এই কথা। আরে কত মেয়ের সঙ্গে তো আমার উঠা বসা। রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, সেতু, কত কি নাম। সবাইকে কি মনে রাখা সম্ভব? হ্যাঁ, সবাইকে ভুলে গেলেও পিঙ্কিকে ভুল না। আচ্ছা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। জমির দালালির সাথে সাথে মেয়ের দালালি কবে থেকে শুরু করলে? তুমি কি পিঙ্কির দালাল? শান্ত সাহেব, পিঙ্কি আমার একমাত্র আদরের ছোট বোন। ও মাই গড, তোমার ছোট বোন? কই, কখনো তো বলনি পিঙ্কি তোমার বোন। যাক, ভুল যা হবার তা হয়ে গেছে, আমি পুষিয়ে দিচ্ছি। অঙ্কের ঘর খালি রাখছি, তোমার ইচ্ছে মতো বসিয়ে নিও, নো প্রবলেম। যে অর্থ তোমাকে দিচ্ছি শুধু তোমার খাতিরে। আরে নাও নাও, ভালো বর দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে। অর্থের মাপে ইজ্জত কিনতে চান? পিঙ্কির বিয়ে আপনার সাথেই হবে। আপনি তাকে বিয়ে করতে বাধ্য। শাট আপ! একটা কলগালকে সাজনা
সমপরিমাণ স্ট্যাটাস হলো মেয়ে হবে শান্ত চৌধুরীর জীবন সঙ্গী। তোমার বোন একটা বেশ্যা। পুলিশের কারণে আজ বেঁচে গেলি। এটা কষ্ট না করলে কিষ্ট মিলে না। কষ্ট করে শর্মিলারা পাইছত বইলেই তো 2000 টাকা তোরে দিছি। আরেকটা শর্মিলার মতো সুন্দরী মাইয়া খুঁজা দে, তোরে আমি 3000 টাকা দিব। বন্ধু ক্ষুধা লাগছে তো। আরে বেক লাগে খুঁজালো। খুঁজতাছি না, তাই বলে না খেয়ে খুঁজুম। তাইলে তুই 20 টাকা দে আর আমি 20 টাকা দিই, খাবার নিয়ে আসি। আমার টাকা পরে দিব, ভাঙতি নাই। 2 বছর ধরে তো একই কথা কইতেছস, ভাঙতিটা হইব কবে? আরে জানা কিছু লয়ে আয়, তোর টাকা মাইরা খামু না, সব একসঙ্গে দিমু। যা। দিবি তো? ঠিক আছে, যাইতাছি। তুই ওই গাছতলে বয়, আমি যাইতাছি দিলবরকে। আচ্ছা আচ্ছা। শালা আজ তোরে ভালো করে খাওয়া মনে। আমার নাম শুক্কুর, তুই এখনো আমার চিনতে পারস নাই, এবার ভালো করে চিনবি। আরে বাবা রে, পা দুইটা গেছে 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 গেছে। কলা রুটি লইয়া আইছি দিলভরকে। সরি, আমি দেখি নাই। কলা রুটি আনছি, খা পেট ভরা। ব্যথা ফাস নাই খাই না? দেখ, আমিও খাই। খাই খাই খাই। এই 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 কয়টা আনছস? আরে তুই বস, খাবি না আমি খাবো? হুম, কলা রুটি খাওয়াইতেছি তোমার বুদ্ধিটা। দোস্ত, তোর মা জানে কেমনে মরছিল? মাইকে কয় তুই বলে ডাক্তার দেখাস নাই? হালা কয়, যে হালা কয় ওর মুখ আমি ভাঙিয়া দিমু। আমি আমার মারে ক্ষেত বেচে চিকিৎসা করাইছি। নিশ্চয়ই তাহলে ভালো ডাক্তার দেখাস নাই। তোর বাবারে কত আদর করতো রে, করতো। কান্দিস না শুকুর, আমি প্রথমে মহল্লার ডাক্তার দেখাইছি, তারপরে ঢাকার বড় ডাক্তার দেখাইছি। তারপর মারে ফলমূল কত কিছু খাওয়াইলাম, মায়া সুস্থ হইল না। আস্তে আস্তে মা আরো অসুস্থ হইয়া পড়লো। তারপর একদিন হাসপাতালে মা মইরা গেল রে দোস্ত। মা গো মা, আমার এতিম বানা গেলে মা। মা শেষ। তেলওয়ালা, তেলওয়ালা আর কান্দিস না, চল বাড়ি যাই। খালি খা সব। এই আমার কলা রুটি কই? এই সব ফেটে ঢুকেছস? আবার ক্ষুধা লাগছিল দেখা আমি সব খাওয়া বলেছি। তুই কামতাছিলি দেখা তোর আমি ডিস্টার্ব করি নাই তো। শালা, তোরে আমি বাগে পাইয়ালো দিল থমকে। এভাবে ধমকে দিলে লাভ হবে কি করে শর্মিলা? আমি আপনার পণ্যের মডেল হতে এসেছি, আপনার জীবনের পণ্য হিসেবে নয়। আপনার সম্পর্কে যা শুনেছি এবং দেখেছি, সে বিচারে আপনি প্লেবয় ছাড়া আর কিছুই নন। মানুষের বলাই সবকিছু নয়। মানুষ তো উপরটা দেখে, অন্তরের খোঁজ কেউ পায় না। কিন্তু পিঙ্কি তো আপনাকে ভালোবাসে। পিঙ্কি ভালোবাসলে কি হবে? আমি তো তাকে ভালোবাসি না, আমাকে ভালোবাসার যোগ্যতা তার নেই, কিন্তু তোমার আছে। শর্মিলা, মেয়ে আমি অনেক দেখেছি,
কিন্তু তোমার মতো পরিপূর্ণ মেয়ে আমি এই প্রথম দেখলাম, যার চোখে আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি শর্মিলা, তোমাকে বিয়ে করতে চাই শর্মিলা। আই লাভ ইউ। আমাকে যদি ভালোবাসো তাহলে আমার বুকে আসো প্লিজ শর্মিলা। আই লাভ ইউ শর্মিলা, আই লাভ ইউ। সত্যি সত্যি তোমাকে পাবো বিশ্বাস হতে চায় না শর্মিলা। তুমি তুমি এত সুন্দর শর্মিলা। এখন নয় শান্ত, সীমানা লঙ্ঘন করো না। কিছু কিছু সীমানা এমন ভাবে বাঁধা হয়েছে যা বিয়ের পর ভাঙা উচিত। তোমাকে আমি ভালোবাসি, এই নির্জন মুহূর্তে একান্ত আপন করে পেতে চাই। আমিও তোমাকে ভালোবাসি। আমরা যখন বিয়ে করব তখন তুমি যা চাইবে তাই করতে পারবে, এখন না। তুমি একজন মডার্ন মেয়ে হয়ে তোমার মন মানসিকতা এখনো ওল্ড মডেল করে রেখেছো। আজকালকার ছেলে মেয়েরা বিয়ের আগে এই ধরনের একটা রিলেশন করেই, তাই বলে কি তারা পরে বিয়ে করে না? আমাকে তুমি বাধ্য করছো শান্ত। আরে না না না, জোর করে রাজ্য জয় করা যায় কিন্তু ভালোবাসা জয় করা যায় না। চল ডার্লিং। আরে, কি হলো? হ্যালো, কি হার্ট অ্যাটাক? কোন হাসপাতালে আমার মা আছে? হার্ট ফাউন্ডেশনে? ওকে, আমি এক্ষুনি আসছি। আমি যাব। হার্ট ফাউন্ডেশন? ডাক্তার আঙ্কেল, আমার মা কেমন আছে? শান্ত, তোমার মায়ের এটা সেকেন্ড হার্ট অ্যাটাক, বি কেয়ারফুল। আবার অ্যাটাকে ওনার মৃত্যুও হতে পারে, তাই মাকে সবসময় দুশ্চিন্তা মুক্ত রাখবে। জি জি, উনি যাতে দুঃখ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবো। জি ইসলাম আলাইকুম। শান্ত, মাখো, শান্ত। মা, মাখো, এই তো তোমার পাশে আমি। শান্ত, আমি এখানে কেন? তুমি জ্ঞান হারিয়েছিলে মা। কতবার বলেছি টেনশন করবে না, বেশি পরিশ্রম করবে না। আমার কথা কখনো শুনেছো? তোমার কিছু হলে আমি বাঁচবো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে মা? শোনো আমার পাগল ছেলের কথা। আমি যত টেনশন তো তোকে নিয়ে বাবা। তুই আমাকে একটা সহজ সরল বউ এনে দে যে আমার সারাক্ষণ সেবা যত্ন করবে। কথা দিলাম মা, তোমার কথা মতোই যে সহজ সরল মেয়েকেই ঘরে আনবো। কি খুশি তো? যাই, ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে আসি। তুমি ঘুমাও। খোদা, আমার মনের আশা তুমি পূরণ করো। তুমি কেউ না, আমি। বাহ, তুমি খুব সুন্দর। এবার বলো, শান্ত তোমার কেমন বন্ধু? বুঝেছি, বলতে হবে না। তুমি শান্তকে ভালোবাসো, তাই না? ও তো ডাক্তারের রুমে আছে, যাবে? আপনার পাশে কিছুক্ষণ থাকি। মানে? মানে সোজা বাংলায় যাকে বলে বিয়ে। তোমার আমার বিয়ে। শর্মিলা, তোমাকে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব নয়? কেন? মা চান না আমি কোনো মডেল মেয়েকে বিয়ে করি, তার অপছন্দের মেয়েকে বিয়ে করি। মা আমাকে পছন্দ করেছেন। আহা, সেটা ক্ষণিকের মোহ। তোমার রূপে মা মুগ্ধ হয়েছেন। তোমার সত্যিকারের পরিচয় জানলে মা কিছুতেই তোমাকে ছেলে বউ হিসেবে মেনে নেবেন না। তিনি চান
সহজ সরল সাদাসিধে মেয়েকে ঘরে বউ করে আনতে। শান্ত, তুমি মাকে আমি দোষ দেব না। এই বাংলার প্রতিটি মাই চান ছেলের বউ যেন সাদা সিধে সহজ সরল মেয়ে হয়, কিন্তু তুমিও কি তাই চাও? আহা, তুমি কেন বুঝতে চাচ্ছ না শর্মিলা? আমি আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবেসেছি। বাহ বাহ শান্ত, বাহ, চমৎকার তোমার যুক্তি। আমি তোমার বন্ধু হতে পারি, তোমার সাথে ঘুরতে পারি, নাচতে পারি, অথচ তোমার বিয়ে করা বউ হতে পারি না, তাই না? ইয়ে, তুমি ভুল করছো। ভুল? ভুল আমি না, তুমি করছো। তুমি তো বলেছিলে ভালোবাসার কথা, সারা জীবন একসাথে থাকার কথা, বিয়ে করার কথা। সেদিনের সেই কথাগুলো ভুলে যেতে চাও, অস্বীকার করতে চাও? না না শর্মিলা, অস্বীকার করছি না। আমার বিয়ের পরও তোমার আমার সম্পর্ক একই রকম থাকবে। কি বললে শান্ত? কি বললে তুমি? তুমি আমাকে রক্ষিত বানাতে চাও? রক্ষিত? না শান্ত, না, আমি সেই ধরনের মেয়ে নই। আমি মডার্ন মডেলের আবরণে বাংলা সহজ সরল গ্রাম্য মেয়ে ছাড়া আর কিছুই নই। আমার মন আছে, স্বাদ আছে। তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি তোমার রক্ষিত হতে চাই না। যাও যাও, মায়ের পছন্দ করে মেয়েকে বিয়ে করে সুখী হও, সুখী হও। ম্যানেজার সাহেব, চারিদিকে ঝামেলা আমাকে মানসিকভাবে পাজল করে ফেলেছে। ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারছি না। ইয়া, কি যে করি? স্যার, 2-4 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসেন, মন স্বাস্থ্য দুটোই চাঙ্গা হয়ে যাবে স্যার। কোথায় যেতে বলেন? দার্জিলিং যান। অনেক কাজ জমে আছে, তাই দেশের বাইরে যেতে চাচ্ছি না। স্যার, তাহলে কক্সবাজার, রাঙ্গামাটি অথবা কুয়াকাটা। এই সময় মিশার আইডিয়াটা খুব মনে পড়ছে। আমাদের একটা বাগান বাড়ির খুবই দরকার। মিশাকে খবর দিই স্যার। আরে না না, মিশাকে খবর দেওয়ার দরকার নেই। বাগান বাড়ি, ওকে, চলুন পরশু জমিটা দেখে আসি। না না না, আমি এখন ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না। তাছাড়া শেয়ারের ব্যবসা এমনিতেই খারাপ। আরে মিশা সাহেব, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা। ইয়ে, অফিসেও যান না, আজকাল খুব ব্যস্ত নাকি? আসলে জমির ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। হায় হায়, ব্যবসা ছাড়লে চলবে কি করে? আপনার পছন্দের জায়গা স্যার দেখতে রাজি হয়েছেন। কবে যাচ্ছেন জায়গা দেখতে? আগামী পরশু শুক্রবার। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 30 বিঘা জমি আছে স্যার, কাগজপত্র সব হালনাগাদ করা আছে, ইচ্ছা করলে বায়না করুন। আগে দরদাম ঠিক করুন, তারপর বায়না। মিশা সাহেবের সাথে দামাদামি তো করেছিলাম। ওসব বাদ, এখন আমাদের সাথে ফাইনাল করুন। এখন প্রতি বিঘা 40-50 হাজারে বিক্রি হচ্ছে স্যার। আপনারা যখন সম্পূর্ণ জমি কিনতে চান, সেক্ষেত্রে আমি 40,000 টাকায় দিতে পারি। 40,000 হলে 30 বিঘার দাম হচ্ছে 12 লক্ষ টাকা। আমি দামাদামি করতে চাই না, জায়গা পছন্দ হয়েছে, একদম 10 লক্ষ টাকা ক্যাশ। ম্যানেজার জি, আলাপ করুন। জি স্যার। আর 1 লাখ টাকা পারেন স্যার। না 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 না, 10 লাখে রাজি থাকলে দলিল নিয়ে এই ঠিকানায় চলে আসুন। মামুন সাহেব, স্যার। আপনার কি মনে হয় জায়গা বিক্রি করবে? বিক্রি করবে স্যার। গ্রামের লোক একসঙ্গে 10 লক্ষ টাকার লোভ সামলাতে পারবে না। দ্যাটস গুড, গাড়িতে উঠুন। অপূর্ব, ফ্যান্টাস্টিক। এই চল, দেরি হয়ে গেছে। চল চল। এটা দেখছি গোবরে পদ্ম ফুল।
শুনুন, কোথায় থাকেন? আপনার নাম কি? এই চল। স্যার, গ্রামের মেয়ে তো লজ্জা পেয়েছে। গ্রামের মেয়ে এত সুন্দর। মামুন সাহেব, মেয়েটির খোঁজ লাগান। স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি যান। এই যে ভাই শুনুন, জি, এইমাত্র 3টি মেয়ে গোসল করে বাড়িতে ঢুকলো। একজন খুব সুন্দরী, কি নাম ওর? জি, আচ্ছা, ও কি ওই বাড়িরই মেয়ে? হ্যাঁ ভাই, ওই বাড়ি মাইয়া। ওর নাম হইল চাঁদনি। আর কি শুনবার চান? না, ঠিক আছে, এবার আপনি যান। আচ্ছা। 45, 46, মামুন সাহেব, জায়গা কথাটা বাদ দেন তো এখন। 49, ঠিক করে গুনবি। 52, 53, এই যে, আরে আরে এই যে ও, সাহেবদের পরিচয়। আমি শান্ত চৌধুরী, ও মামুন। আর এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ওকে যে স্পর্শ করবে তার জীবন হবে সার্থক। ওকে পেলে আমার মনের ফুলদানিতে আমি সাজিয়ে রাখবো। ও জংলি ফুল, কাঁটায় ভরা। কাঁটা সম্পর্কে কতটুকু জানেন আর কি ধারণা আপনার? যাদের হুঁশ আছে তারাই কাটার ব্যথা অনুভব করতে পারে। আর এই ফুলকে দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। শহরের বাবু, আমি শীতল। ওই ফুল আমার বোন চাঁদনি। ও আপনি ফুলকে দেখতে থাকুন আর আমি চলি। আচ্ছা, ঠিক আছে। চাঁদনি, শোনো, এখনো গ্রামে ঘুরঘুর করছেন? না মানে তোমার সাথে আমার কথা আছে, তুমি শুনবে? জি না, শুনবো না। আপনি চলে যান। আয় আয়। চাঁদনি, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। আরে আরে দিলওয়ালা দোস্ত, তোর সাথে কোনো কথা নাই। ঢাকা থেকে আইলি, কেমন আছস? ভালো, তুই কেমন আছস? খুব ভালো। আসি। আরে আরে দোস্ত, চলে যাও কই? সরে যাবে না বাটপার। আরে আরে, ওহো, কলা রুটির কথা মনে পড়ছে। বাদ দে দোস্ত। আচ্ছা দোস্ত, তোর মা কেমনে মরছে এটা তো শুনছি। আচ্ছা, তোর নানি কেমনে মরলো? আমারে মফিস পাইছো? মায়ের কথা কইয়া তো কলা রুটি খাইছো, নানির কথা শুনে কি আন্ডা খাইবা দিল ভরকে? রাগ করস কে? আজ তো কোনো খাওয়ান নাই, ভয় পাস কে? কয়া বলা, সত্যি শুনবার চাই। নানি কিভাবে মরছে আমি নিজেও জানি না, আর জানলো তোরে কইতাম না। ঢাকা বড় বড় লোকের লগে চলাফেরা করি। দোস্ত, তুমি আর আমার মফিজ বানাইতে পারবা না দিল ভরকে। আমি যদি তোরে মফিজ বানাই তাহলে কি হইব? আমি ল্যাংটো হইয়া বাড়িতে যাব। জেদ করিস না, তোরে ঠগাইতে আমার 1 সেকেন্ড লাগবো, 1 সেকেন্ড। ঠিক আছে, ঠগা তো দেখি। ব্যাগে মাছ আছে, দুর্গন্ধ। বাড়িতে দিয়ে আসি, তুই খাড়া, আমি জামু আর আমু। ঠিক আছে, খাড়াইলাম দিল ভরকে। বন্ধু যাও না বন্ধু, তুমি কিন্তু খাড়া থাকো। ও আসি তো দিল ভরকে। যাইস না কিন্তু, খবরদার। আমি জামু আর আমু। যা। খাড়ায়া থাক, যুগ যুগান্তর আমি আর আইতাছি। ওরে বাবারে, উহু, এখনো আইতেছে না কেন? আরে 2 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, আরে 4 ঘন্টা পার হয়ে গেছে। ওমা, শালা এখনো আইতেছে না কেন? আমার মনে হয় ভয় পাইছে দিল বরকে।
দিলওয়ালা না? দিলওয়ালা, এই দিলওয়ালা, এতক্ষণ পরে আইলে শালা খিদা আমার জান যাইতেছে। দিলওয়ালা, হ্যাঁ? নমস্কার দাদা। তুমি এখানে বসে ধ্যান করতেছো কেন? বাইতে যাও। না যাবো না, শুক্র আইবো। শালা আমার ঠগাইবো কইছে। শুকুরে তো দেখলাম রবার দোকানে বইয়া বন্ধুগুলোকে আড্ডা দিতেছে। কি আমারও 6 ঘন্টা বসে এসে আড্ডা দিতেছে? 6 ঘন্টা বসে আছো? ও, আসলে তুমি একটা মফিস। হুম? কি কয়? হ্যাঁ? আমি মফিস? দিল থমকে বাড়ির জায়গা। আমার ব্যাগ, হায় হায় আমার ব্যাগ, হায় হায় আমার ব্যাগ লেগেছে শালা। সত্যি আমার মফিস বানাই দিয়ে গেল, হায় হায় রে। এই শান্ত, শান্ত ইয়ে, ওঠো। আরে আমার সাথে কথা বলবে না? চাঁদি, হুম, তুমি তুমি এসেছো? হ্যাঁ। চাঁদি, তাই তো যায়। চাঁদনি, গাড়িতে ওঠো, চলো তোমাদের পৌঁছে দিই। এই যে তুমি বান্ধবীদের নিয়ে এত হাসি খুশি করছো, অথচ আমাকে দেখলেই মুখটা কালো করে ফেলো। কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো। ছাড়ুন। এখন আর সেই যুগ নেই সাহেব। আপনাদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে গ্রামের মেয়েদের সর্বনাশ করবেন। সুতরাং কেটে পড়ুন। এই চল। আহা, আরে আরে চাঁদি শোনো। আরে, চাঁদনি তুমি? ওহ, আরে চাঁদনি, ও মাই গড। চাঁদনি, ওহো, পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাব। কি হচ্ছে স্যার? ঘামছেন কেন? এসি ছাড়েননি? না মামুন, ভালো লাগছে না। কোনো কাজেই আমি মন বসাতে পারছি না। কি যে করি আমি কিছু বুঝতে পারছি না। একটা কথা বল স্যার। দেখো সাহেব, তোমাকে আগেই সাবধান করেছি। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে জ্বালাতন করবে না। তোমার বদ মতলব আমি বুঝেছি। ভালো চাও তো চলে যাও। না চাঁদনি, কোনো খারাপ মতলব নিয়ে আমি আসিনি। আমি তোমাকে ভালোবাসি। দিবারাত্রি শুধুই তোমাকে দেখি, তোমাকে বিয়ে করতে চাই। যদি না বলো তোমাকে আমি যেতে দেব না। পথ ছাড়ো, নইলে কিন্তু বাবাকে ডাকবো। ডাকো তোমার বাবাকে। বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে রে চাঁদনি? এই সাহেব আমাদের রাস্তা আটকিয়েছে। এই যে মিস্টার, এটা শহর নয়, এটা আমার গ্রাম। আমার মেয়ের দিকে খারাপ নজর দিলে জানে মেরে ফেলবো। আরে চাচা, আমি চাঁদনির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি, বরং ওকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই। শোনো সাহেব, সত্যি যদি তুমি চাঁদনিকে বিয়ে করতে চাও তাহলে তোমার মা বাবাকে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কথা মতো আমি আমার মাকে নিয়ে আসবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।